We have high potentials, কিন্তু আমরা আসলে doing injustice to ourselves. So clarity ছিল না what was working and what was not working. Everything is important. Sleeping better, এটা আমার জন্য একটু আন্ডাররেটেড ছিল, বাট এটা হাই ইম্প্যাক্ট। ইটিং ওয়েল, at least starting with some exercise and moving onwards. Religiously as well, কিন্তু আমি এটাকে প্রায়োরিটি দিচ্ছিলাম, কিন্তু সেই প্রায়োরিটির এগেনস্টে আমার আসলে কোনো অ্যাকশনস বা গোলস ছিল না। এই গোলগুলো অ্যাচিভ করলে you will be the best version of Imran. We created a structure. I was your accountability partner. মিস করলে there were consequences. Being true to my words, this is like the foundation of many other problems. It has an impact. So এই যে ছোট ছোট compromises আমাদেরকে it affects all the areas of our life. কিন্তু আপনি একজন কোচ হিসেবে ছিলেন, ফল ব্যাক করার জন্য জায়গা পাচ্ছিলেন। somebody is there to remind me, to pick me up. অনেক সময় আমরা অপারেট করি based on the conversation we are having inside our head. Interaction with my business partners, my family members was a lot better. Expectation mismatch থেকে শুরু করে বিভিন্ন রেজাল্টমেন্ট, এই জিনিসগুলো ক্লিয়ার হয়েছে এই এক্সারসাইজের পরে। This also helped us streamline the business, the bonding, the partnership, the company in different ways. Many avenues opened up because of this. I forgot last time আমি কখন এটা এরকম ফিল করছি, but I think this was the North Star in this case. I could see that, okay, it's possible. I could be a best version of myself, and I could walk in the path with baby steps. Liberating, very liberating. সালাম আলাইকুম ইমরান, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমার কি মনে আছে যে আমাদের এই পার্সোনাল ট্রান্সফরমেশন নিয়ে কনভারসেশনটা কিভাবে শুরু হয়েছিল? হ্যাঁ, আমার ডিস্টিংক্টিভলি মনে আছে। আমরা অনেকদিন পর একটা সর্ট অফ মিটিং করলাম, যেখানে আমরা বিভিন্ন জিনিস ডিসকাস করতে করতে একটা সময় এই ডিসকাশনটা করতেছিলাম যে আমাদের পার্সোনালি, আমার নিজের এবং আমাদের সারাউন্ডিং অনেকেরই, উই হ্যাভ হাই পোটেনশিয়ালস, কিন্তু আমরা আসলে ডুইং ইনজাস্টিস টু আওয়ারসেলভস। এবং আমি পার্সোনালি অ্যাট দ্যাট টাইম ইন মাই লাইফ, আমার ওই সময় যেটা হয়েছিল যে রিসেন্টলি আমার বেশ কিছু ফ্রেন্ডস এবং কলিগসদের সাথে আমার এই কনভারসেশনটা তখন চলতেছিল, বা ইন সাম ওয়ে 2-3 বার হয়েছে যে তারা বলছে, ভাই আপনি ইউ কুড হ্যাভ ডান আ লট মোর। তো এই জন্য ওই দিনের ডিসকাশনে এটা বারবার আসতেছিল। সেখান থেকে আমরা আসলে একটা লম্বা আলোচনা করলাম আর কি, আপনি সহ, যে কি পসিবল, কেন হচ্ছে না, এখানে আসলে কি করলে কি হতে পারতো, বা আসলে প্রবলেমটা কোথায় এক্স্যাক্টলি। এই কনভারসেশনটা ওই দিন স্টার্ট করছিল। তো তখন তোমার কি খেয়াল আছে যে আমরা কি প্রবলেমের আইডেন্টিফাই করেছিলাম? লাইক আরেকটু ক্লিয়ারলি বললে যে what were the things not working in your life? রাইট। আমার যেটা মনে পড়ে, যতটুকু মনে পড়ে, অ্যাট দ্যাট টাইম আমি খুব ফোকাস ছিলাম লাইফের একটা এরিয়ায় নিয়ে, দ্যাট ইজ আমার বিজনেস নিয়ে। বাট সেটার কারণে আমি আমার লাইফের অন্যান্য পার্টে ডিপ্রায়োরিটাইজ করে ফেলতেছিলাম। আই ওয়াজ ওভারলুকিং ফ্যামিলি, মাই হেলথ, মাই ফাইন্যান্স। এরিয়াগুলোতে আমি খুব একটা সময় দিচ্ছিলাম না, থটস দিচ্ছিলাম না। সো এখানে বেশ কিছু গ্যাপ তৈরি হয়েছিল আমার পারসেপশনে, যে হাউ লাইফ ইজ অপারেটিং। এবং আমি একটা মানে পাওয়ারলেস সিচুয়েশনে চলতেছিলাম, যে আই ওয়াজ নট ফিলিং পাওয়ারফুল, যে আই হ্যাভ এ কমান্ড অফ মাই লাইফ ওয়ার ইটস গোয়িং। মানে আমার একটা স্পেসিফিক টার্গেট বা ভিশন ছিল না। তো আমি হচ্ছে গিয়ে মুভ করতেছিলাম উইথ দ্য ফ্লো, উইথ নো স্পেসিফিক টার্গেট এবং নো স্পেসিফিক ভিশন, যে কোথায় যেতে চাই, কি করতে চাই। তো ওই ডিসকাশন থেকে একটা সর্ট অফ ফর্ম হচ্ছিল যে না, ঠিক আছে, এরকম একটা স্ট্রাকচার দরকার, বা জিনিসটা আসলে মানে এটা একটা স্ট্রাকচারের পাশাপাশি এটার পিছনে একটা এডুকেটেড ডিসিশন মেকিং থাকা দরকার, বা একটা নির্দিষ্ট গোল দরকার যেখানে আমি হিট করতে চাই, বা যেটাতে আমি আমার লাইফে ইমপ্লিমেন্ট করতে চাই। এই আলোচনাটা আমরা করতেছিলাম ওই মিটিংয়ে। রাইট। সো তুমি যেটা বললা যে ইউ আর গোয়িং উইথ দ্য ফ্লো এবং এক কাজকে প্রায়োরিটাইজ করতেছিল, এবং তোমার লাইফের অন্যান্য অনেক ইম্পর্টেন্ট বিষয়কে তুমি ইট ওয়াজ নট ইন এক্সিস্টেন্স, এবং রাইট। এবং তোমার
সো ক্ল্যারিটি ছিল না হোয়াট ওয়াজ রাইট। ওয়ার্কিং অ্যান্ড হোয়াট ওয়াজ নট ওয়ার্কিং। তুমি কি একটু বলবা যে what was the impact of not having that clarity? কি হয়? হ্যাঁ, অবশ্যই। প্রাইমারি যে ইম্প্যাক্টটা আমি আসলে ফিল করতাম বা ইন সাম ওয়ে আই ওয়াজ নাম্ব যে আহ, একটা হচ্ছে ফর এক্সাম্পল ফাইন্যান্স, যেহেতু আমি এটা আমার ক্ল্যারিটি ছিল না, আমার আসলে কখনোই কোনো ক্ল্যারিটি মানে আমি আসলে জানতাম না যে আমি কি পরিমাণ স্পেন্ড করি বা আমার বাজেট কি হওয়া উচিত, এবং মানে আমি কি আসলে অপটিমাম অবস্থায় আছি কি নাই, এগুলো আমার আন্ডারস্ট্যান্ডিংয়ে থাকতো না। বা আমি ডিফারেন্ট সিচুয়েশনে ফিনান্সিয়ালি ডিফারেন্ট স্ট্রাগল করতাম, কিন্তু আমি জানতাম না যে কেন স্ট্রাগল করতেছি বা এটা থেকে বের হয়ে আসার উপায় কি। সিমিলারলি উইথ মানে ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপেও যেহেতু আমি সেখানে এনাফ ফোকাস দিতাম না, তো আমাকে অলওয়েজ একটা আহ, মানে গ্যাপ ফিল আপ করতে হইতো যে আমি আইদার অ্যাভেলেবেল অর অ্যাভেলেবল না, বা যেই মানুষগুলো আমার সাথে অ্যাটাচ তারা ফিল করতো যে আমি তাদেরকে এনাফ ইম্পর্টেন্স দেই না, আই এম উইথ মাই ওয়ার্ক অল দ্য টাইম। এবং আমার ফ্রেন্ডস কলিগস তারাও আসলে মানে আমার সাথে কোনো বন্ডিং হচ্ছে না বা কমিউনিটিতে আমি টাইম দিতে পারতেছি না। এই জিনিসগুলো ওই গ্যাপগুলো থাকার কারণে হচ্ছিল, মানে ইম্প্যাক্ট অফ দ্য গ্যাপস। পাশাপাশি আমার হেলথ, আই ওয়াজ সাফারিং আ লট। আমি কোনোভাবেই হেলথে যেহেতু ফোকাস দিচ্ছিলাম না, এটা বিভিন্নভাবে আমাকে ইম্প্যাক্ট করছিল। তো প্রাইমারিলি এগুলোই আমার ইম্প্যাক্ট যতটুকু মনে পড়ে। এক্স্যাক্টলি এটা আহ, আমাদের অনেকেরই মনে হয় যে আমরা আসলে প্রেজেন্ট থাকি না, যে আমার হুম, লাইফে যা ঘটতেছে হুম, সেটা আমাদের নিজেদের কন্ট্রোল বা আমাদের নিজেদের কাজের রেজাল্ট হিসেবে রাইট। উই আর নট প্রেজেন্ট মেনি অফ দ্য টাইমস। এবং আমরা যেটাকে আবার ক্যান রিসেট ইট, হ্যাঁ, লাইক ফাইন্যান্সেস আমরা আমরা বুঝতেছি না যে দ্য থিংস দ্যাট উই আর ডুইং রাইট নাও ক্যান হ্যাভ এন ইম্প্যাক্ট অন মাই ফাইন্যান্সেস। রাইট। লাইক আমি এখন এটা ব্যবসা করতে পারি, চাকরি করতে পারি, সেভ করতে পারি, না করতে পারি। হুম, এটার ফলে কিন্তু 1 ইয়ার ডাউন দ্য লাইন, 5 ইয়ার ডাউন দ্য লাইন আমার ফাইন্যান্সের সিচুয়েশন কেমন হবে সেটা কিন্তু আজকের আমার এই অ্যাকশন বা ডিসিশনের উপর ডিপেন্ড করতেছে। অ্যান্ড মেনি অফ দ্য টাইমস ইউ আর নট প্রেজেন্ট। সিমিলারলি তোমার ফ্যামিলির ক্ষেত্রেও অনেক সময় উই টেক দেম ফর গ্রান্টেড। ইটস নট অনলি ইউ, উই অল অফ আস, যে ঠিক আছে, আহ, এখন তো আমি বিজি, আই নিড টু ডিল উইথ দিস ফায়ার রাইট নাও। হ্যাঁ, ও রাইট। তাকে অনেক, বউকে অনেক পরে সময় দিব, এটসেট্রা এটসেট্রা, বাচ্চাকে পরে সময় দিব। অ্যান্ড দে হ্যাভ প্রোফাউন্ড ইম্প্যাক্টস, অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম উই আর নট অ্যাওয়্যার অফ দ্য ইম্প্যাক্ট। এবং পরবর্তীতে আমরা খুঁজে থাকি রিজন, এটা কেন আমার সাথে হইল, এটসেট্রা। গ্রেট। তারপর আমরা কি করলাম মনে আছে? হ্যাঁ, আমরা আমরা সেখান থেকে ডিসাইড করলাম যে উইল ওয়ার্ক টুগেদার। আপনি আমাকে হেল্প করবেন টু ফাইন্ড দিস ব্ল্যাঙ্ক স্পটস, তারপরে এখানে জিনিসগুলোকে এক্সিস্টেন্স নিয়ে আসার জন্য, ক্ল্যারিটি আনার জন্য আমরা আহ, এরপর থেকে বসা শুরু করলাম। এবং একটা মানে ভেরি ফাউন্ডেশনাল থিং যেটা আমি রিয়েলাইজ করলাম, এবং আমরা সর্ট অফ অ্যাগ্রি করলাম যে এভরিথিং ইজ ইম্পর্টেন্ট। এখানে আসলে সুযোগ নাই যে আমি বিজনেসকে প্রায়োরিটি দিতে গিয়ে আমার লাইফের অন্যান্য এরিনাতে আমি কোনো সময় দিব না, ইম্পর্টেন্স দিব না। এই থটস থেকে বের হয়ে আসলাম, এবং আমি রিয়েলাইজ করলাম না, আই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট মাই ফ্যামিলি, মাই ফাইন্যান্স, মাই হেলথ, মাই কমিউনিটি অ্যান্ড মাই বিজনেস। এই ইম্পর্টেন্স দেওয়ার এই এই বিষয়টা উঠে আসলো। দেন বেশ কিছু জায়গায় যেহেতু আমি অ্যাওয়্যার ছিলাম না, তো অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করার জন্য আমরা কিছু কাজ করলাম। তো ঠিক আছে, তাহলে হোয়াট কাইন্ড অফ ইম্পর্টেন্স আসলে এই এরিয়াগুলো পাবে বা কেন পাবে এবং আমাকে যে দিতে হবে, আমি এটাতে এগ্রি করলাম। দেন আমরা প্রাইমারিলি আমি আমি নিজের জন্য বেশ কিছু গোল সেট করলাম যে তো আমি আসলে ফার্স্ট স্টেপটা ছিল হচ্ছে গোল সেট করা ফার্স্ট স্টেপ ক্যান্ডিডেটের। ছিল গোল সেট করা, যে আমি আসলে এই ডিফারেন্ট এরিয়াগুলো নিয়ে কি করতে চাই, মানে শর্ট টার্ম মিডিয়াম টার্ম হিসাবে কোথায় আমি নিজেকে দেখতে চাই এই প্রত্যেকটা এরিয়াতে। এবং সেখান থেকে আমি এবার প্রায়োরিটাইজ করলাম যে ঠিক আছে, উইথ নেক্সট 6 মান্থস আমি আসলে কি অ্যাচিভ করতে চাই ইন ইন মাই ফাইন্যান্স, ইন মাই ফ্যামিলি, ইন মাই রিলেশনশিপ উইথ মাই চাইল্ড। আমি আসলে আমি যে অ্যাজ এ ফাদার তার কাছে অ্যাভেলেবল থাকতেছি কিনা, এগুলোর জন্য আমি প্রত্যেকটার জন্য আমি অনেকগুলো করে গোল সেট করলাম। সেখান থেকে আমি একটা শর্ট লিস্ট করলাম যে দিস গোলস আই উইল বি ফোকাসিং অন নেক্সট
3 to 6 months, এবং সেই প্রত্যেকটা গোলের এগেনস্টে আমি সাজেস্টেড বাই ইউ আমি আসলে বেশ কিছু অ্যাকশন পয়েন্ট লিখলাম বা একটা স্ট্রাকচার বিল্ড করলাম যে ওকে ঠিক আছে, আমার যদি গোল 1 হয় যে আই উইল বি গিভিং এনাফ কোয়ালিটি টাইম টু মাই চাইল্ড, তাহলে তার জন্য আমি কি কি করব। আমি একটা নির্দিষ্ট স্লট বুক করলাম যে ঠিক আছে এভরি উইক আমি এই পরিমাণ সময় তার সাথে কাটাবো, আই উইল রিড টু হার, আই উইল টেক হার টু আউটসাইড অ্যান্ড প্লে। এই জিনিসগুলো আমি প্রত্যেকটা আমার যে গোল আমি শর্ট লিস্ট করেছি প্রত্যেকটার এগেনস্টে আমি বেশ কিছু রকম অ্যাকশন সেট করলাম, কিছু স্ট্রাকচার বসালাম যে কোন জিনিসটা আমি আসলে কখন কোন ফ্রিকোয়েন্সিতে করব, অনেকগুলো আইটেমের ক্ষেত্রে আমি এটা ঠিক করলাম, এবং একটা অ্যাকাউন্টেবিলিটিও সেট করলাম যে ঠিক আছে আই উইল চেক ব্যাক উইথ ইউ যে ঠিক আছে আমি কোনটা কীরকম করছি, এবং সেখান থেকে আসলে আমি কীভাবে আবার বুঝবো যে আমি আমার গোলের সাথে কি আসলে অ্যালাইন হচ্ছে কিনা, এটাও আমরা ওই সময় সেট করলাম, এবং ফলো আপের থ্রুতে আমরা বেসিক্যালি এটা কন্টিনিউ করা স্টার্ট করলাম আমি আপনার সাথে। রাইট। সো ইউজুয়ালি যেটা হয় যে আমাদের মাথায় এই গোলগুলো এত ক্লিয়ারলি থাকে না। রাইট। তো যে কারণে when we do this exercise যে ওকে what is my goal for next 6 months, হুম, এই this simple question হুম, এটা triggers a lot of thinking, ঠিক না? এবং রাইট, তখন আমরা আমাদের লাইকিং বা ডিজায়ার অনুযায়ী we set these goals, ঠিক আছে? আমি I'll reduce 2 kgs in next 6 months হুম, আমার হেলথের ক্ষেত্রে। তো এই ক্ল্যারিটিটা যখন আসে it actually triggers a lot of actions. হুম, তো আমরা ফার্স্টে গোল সেট করলাম, সেগুলোকে প্রায়োরিটাইজ করলাম, তারপর আমাদের কাছে একটা ক্লিয়ার পিকচার তৈরি হলো দিস ইজ হোয়াট উই আর গোয়িং টু ডু ইন নেক্সট 6 মান্থস, অ্যান্ড দেন এটার এগেনস্টে উই ক্রিয়েটেড এ স্ট্রাকচার যে অ্যাকশনগুলো না নিলে কি হবে, অ্যান্ড আই ওয়াজ ইউর অ্যাকাউন্টেবিলিটি পার্টনার, রাইট, যেখানে আমি আই হোল্ড ইউ অ্যাকাউন্টেবল, হ্যাঁ সেখানে এটা রিমাইন্ডার হিসেবে হোক বা অনেক ক্ষেত্রে টেকিং আ স্ট্যান্ড যে তুমি যাতে এটা মিস না করো, মিস করলে দেয়ার কনসিকুয়েন্সেস। রাইট, হ্যাঁ, কারণ আমাদের ব্রেইন অনেক সময় এটা দুইটা ওয়েতে ফাংশন করে, কখনো অ্যাসপিরেশনের জন্য কাজ করে যে আই হ্যাভ এন বিগার অ্যাসপিরেশন, হুম, অনেক সময় যে আমার একটা একটা নেগেটিভ কনসিকুয়েন্স হবে সেটার জন্যও অনেক সময় কাজ করে। রাইট। সো আমরা উই ক্রিয়েটেড বোথ দ্য স্ট্রাকচার্স। তখন তোমার কি ধরো ওয়ান্স ইউ হ্যাড ক্রিয়েটেড ইউর গোলস, তোমার কোনো ডিড ইউ এক্সপিরিয়েন্স এনিথিং এট দ্যাট টাইম? হ্যাঁ, যখন আমি গোল সেট করলাম তখন তো সবার আগে যেটা আমার মধ্যে আসছে যে এই গোলটা অ্যাচিভ করতে হলে কি করতে হবে এই বিষয়ে আমার ক্ল্যারিটি আসলো সবার আগে। মানে আমি আসলে জানলাম ঠিক আছে, জাস্ট ইটস নট জাস্ট আ গোল, মানে টু অ্যাটেইন দ্য গোল আমাকে তো একটা স্ট্রাকচার এস্টাবলিশ করতে হবে যেটাতে আই উইল বি পার্টিসিপেটিং ইন দ্যাট অ্যান্ড টু অ্যাচিভ দ্য গোল। সবার আগে আমার এই ক্ল্যারিটিটা আসলো, দেন আই ওয়াজ ফোর্সড টু থিঙ্ক যে কি কি স্টেপস নিলে আমি আমার গোলের কাছে পৌঁছাতে পারবো, এবং দিস স্টেপস হ্যাজ টু বি ভেরি সাস্টেনেবল। না আমি আজকে নিব কালকে নিব না এরকম না। আরেকটা জিনিস যেটা আমার জন্য খুবই হেল্পফুল হয়েছে যে যেহেতু আপনি একজন অ্যাকাউন্টেবিলিটি পার্টনার হিসেবে ছিলেন বা কোচ হিসেবে ছিলেন, সো ফল ব্যাক করার জন্য আমি একটা সর্ট অফ জায়গা পাচ্ছিলাম, ঠিক আছে, ইফ আই ফল সামবডি ইজ দেয়ার টু রিমাইন্ড মি টু পিক মি আপ। তো এটা খুব ভালোভাবে কাজ করছে, এবং অনেক ক্ষেত্রে আহ, যেটা হয়েছে যে আহ, এই যে থট প্রসেসটা যে ঠিক আছে আই অ্যাম অ্যাকাউন্টেবল, বিইং অ্যাকাউন্টেবল টু মাই সেলফ অনেক সময় আমাদের জন্য ইজি হয়, আমরা স্কিপ করে ফেলি। বিইং অ্যাকাউন্টেবল টু সামবডি এলস অ্যাজ ওয়েল, সেইটা আসলে আমাকে একটা বড় স্ট্রেংথ দিছিল বা বড় একটা সর্ট অফ পুশ করতেছিল যে এটার কারণে আই হ্যাভ টু ডু ইট। এবং যেহেতু আরেকটা জিনিস যেটা আমার কাছে মনে হয়েছে যে ওই সময় মানে মানে আই লার্ন দ্য টার্ম ইন্টিগ্রিটি ইন এ ডিফারেন্ট ওয়ে, মিনিংটা আমার বেটার বুঝতে পারছিলাম। সো আই ওয়াজ ট্রাইং টু বিল্ড মাইসেলফ অ্যাজ এ হাই ইন্টিগ্রিটি পার্সন। What did the term integrity meant to you? Whatever I'm saying, I will be true to myself, and I'll be doing everything to like fulfill that promise. If I break that promise, I'll make somebody aware, the person I'm being accountable to, and I will find a new way of attaining the new goal or a new promise. Being true to my words, this is very important. But আমরা আসলে অনেক সময় এটা থেকে এত দূরে চলে যাই যে আমাদের আসলে রেগুলার হ্যাবিটে হয়ে যায়, আচ্ছা ঠিক আছে একটা কথা বলেছি, ইটস ফাইন টু ব্রেক প্রমিসেস, ইটস ফাইন টু
it's fine to be missing promises, missing deadlines, missing meetings and everything, but this is like the foundation of many other problems. So fixing this specific thing আসলে ripple effect অনেক কিছু fix হয়ে যায়, that is মানে in all area of the life, in business, in family, in relationship with my friends, colleagues, community, with my child, সব দিকে অনেক প্রবলেমের সলিউশন আসলে এই একটা জিনিস ফিক্স করাতে। এবং যেহেতু আমি জিনিসটা নতুন করে শিখছিলাম, বুঝতেছিলাম এবং অ্যাপ্লাই করা স্টার্ট করেছিলাম, অলসো ট্রাইং টু গ্রো মাইসেলফ এই এরিয়াতে, এটা আমাকে আমার আমার গোলগুলোকে অ্যাচিভ করতে অনেক বেশি হেল্প করতেছিল। So এটা if I put it a little differently, এটা হচ্ছে যে we were being very rigorous. রিগোরাস, ইয়েস। Like এখন integrity is something যে তুমি বললা যে আমি I'm being authentic, genuine এবং keeping my promises or being very rigorous about the words we are giving. রাইট। আমি যদি বলে থাকি আমার বাচ্চাকে যে আমি তোমাকে খেলতে নিয়ে যাবো 5টার সময়, and then আমার মাথায় যদি এই থটটা থাকে যে আমি ওকে বলছি ও তো আমারই বাচ্চা, আমি 7টার সময় যাব বা আজকে যাব না, আজকে স্কিপ করে ফেলবো, we are not being at integrity এবং Right. it has an impact. Hmm. So এই যে ছোট ছোট compromises আমাদেরকে it affects all the areas of our life and we don't have that power কারণ the moment we are not keeping the promises, এটা deep down inside we know যে আমরা একটা ভুল করছি, রাইট। and there is a process of restoring that. তুমি যেটা বললা যে you got clarity and then you created a new future for yourself, you set some goals এবং আমি একটা কোয়েশ্চেন মাঝখানে জিজ্ঞেস করছিলাম, সেটা হচ্ছে যে তুমি যখন গোলগুলা সেট করলা, what did you feel like? তুমি কিন্তু একটা প্রসেসের ভিতর দিয়ে যাচ্ছিলা, ঠিক না? তুমি যখন কনভারসেশনটা শুরু হয়েছে যে we have a lot of potential and we are not doing justice to it, and then তারপরে বিভিন্ন এরিয়া নিয়ে কথা বললাম, বিভিন্ন প্রবলেম আইডেন্টিফাই হইলো, তারপর তুমি নিজের জন্য 40টা গোল সেট করছো, and these were like মানে এই গোলগুলো অ্যাচিভ করলে you will be the best version of Imran. Was there any feeling after setting the goal? একটা ফিলিংসটা ছিল যে আই কাইন্ড অফ ফেল্ট লিবারেটেড, যে আই এম নট বাউন্ড, অ্যান্ড একটা ওয়ান থিং ওপেন্ড আপ, যে দ্যাট ইজ I could see my potential and way to achieve those potentials. Right. I could see যে কিভাবে ছোট ছোট স্টেপস নিয়ে আমি আসলে সেই গোলের কাছাকাছি যেতে পারবো। All these goals, some of these goals are like very small and they will eventually be turn from goal to habits, but some are like goals that I would like to achieve like in 1 or 2 years. Right. So I could see myself যে ঠিক আছে যে আমি কি প্রসেস বা কি স্টেপস বা কি বেবি স্টেপসের মাধ্যমে আই উইল পুট মাইসেলফ ইন এ সিস্টেম যে আমি আসলে আমার ইভেন্চুয়াল গোলে পৌঁছাতে পারবো। So I actually felt very liberated. Also, I felt in control. That I am not going with the flow. I am kind of creating a structure to build my flow towards my goal. This feelings was new after a very long time. I forgot last time আমি কখন এটা এরকম ফিল করছি, but this was, I think this was the North Star in this case. I could see that okay, it's possible. I could be a best version of myself and I could walk in the path যে আমি ওদিকে যাচ্ছি with baby steps. Liberating, very liberating. Right. So গোলগুলো সেট হওয়ার পরে আমরা একটা অ্যাকাউন্টেবিলিটি স্ট্রাকচার ক্রিয়েট করেছিলাম, Right. ঠিক না? যে গোলগুলা মানে গোলগুলোর সাথে তো তুমি একটা অ্যাকশন প্ল্যানও ক্রিয়েট করছিল, ঠিক না? যে আমি আই এম গোইং টু বি হেলথি, Right. এটার এগেনস্টে তুমি অনেকগুলো অ্যাকশন প্ল্যান করেছো, ইউল ইট গুড, স্লিপ ওয়েল, এক্সারসাইজ, এটসেট্রা এটসেট্রা। Right. তো এগুলো যাতে তুমি অ্যাচিভ করো এবং তুমি যদি স্লিপ করে না যাও, সেটার জন্য আমরা একটা অ্যাকাউন্টেবিলিটি স্ট্রাকচার ক্রিয়েট করেছিলাম। মনে আছে কি করেছিলাম? হ্যাঁ, ডিস্টিংক্টলি মনে আছে। বিকজ আমরা আসলে এই অ্যাকাউন্টেবিলিটি স্ট্রাকচারটা তৈরি করার জন্য এনাফ টাইম দিছিলাম যে হোয়াট কুড বি সামথিং যেটা আসলে আই উইল বি স্টিল বি মোটিভেটেড, বাট ইফ আই মিস দেয়ার উইল বি কনসিকুয়েন্সেস। সো আমরা আই সেট আ নাম্বার যে হাউ মেনি টাইমস আই উইল অ্যালাউ মাইসেলফ টু স্লিপ
and if I hit that number, there will be a very big consequence. And I was very careful শুরু থেকেই যে না, I will not fail. আর এখানে একটা জিনিস যেটা that was different, I had to be in high integrity in communication with you, because আমি যদি আসলে একটা গোল বা একটা স্টেপসে ফেল করি, there is no way for you to know that I failed. I put myself in a position of high integrity that না, আমি আসলে if I fail, I will be truthful about it. I will have my integrity and I will disclose that to you in the right way. And I will hold myself also accountable. And eventually আমি সেই নাম্বারটা হিট করে গেছিলাম, বাট থ্রু দ্য প্রসেস আমার ব্রেনে যেটা হয়েছে যে I could make myself more I would say যে equipped, skilled. yeah, in a sense more equipped. Being in integrity became my regular habit. Right. I could see the changes এর ফলে interaction with my business partners, my family members, my office colleagues was a lot better. People could expect, oh, okay, if Imran Bhai commits something, he follows it through. If he misses, he proposes new plan. Right. And এটা as a result যেটা হয়েছে যে আমার নিজের কাছেও আমার অনেক একটা মেন্টাল ভার কমে গিয়েছে ইন এ ওয়ে, বিকজ প্রিভিয়াসলি এই জিনিসগুলো যখন মিস হতো বা অনেক সময় প্রপারলি কমিউনিকেট হতো না, এটা তো আসলে একটা মেন্টাল রেসিডিউ থাকে সর্ট অফ, যেটা আসলে আমরা চিন্তা করতে থাকি, ব্যাক অফ দ্য হেড থাকে, আই ফিল গিলটি, আই ফিল নট পাওয়ারফুল। যখন আমি এই বিষয়গুলোতে স্ট্রং হইলাম, আই ওয়াজ পাওয়ারফুল, তো I could acknowledge the failure and propose a new thing. তো আস্তে আস্তে এই জিনিসগুলো চলে গেল। এটা আসলে আমাকে অনেক বেশি এম্পাওয়ার করছে in every area. অনেক সময় আমরা অপারেট করি বেসড অন দ্য কনভারসেশন উই আর হ্যাভিং ইনসাইড আওয়ার হেড, ঠিক না? এবং এটা অনেকের প্রতি এটা আমাদের এক্সপেকটেশন থাকে, অনেকের প্রতি একটা পার্টিকুলার ধারণা থাকে যে তারা এরকম, এবং সেগুলোকেই আমরা সত্যি ভেবে অপারেট করতে থাকি ইনসাইড আওয়ার হেড, whereas the reality is completely different. এইটা যখন আমি ক্রিয়েট করলাম তোমার সাথে, what opened up? I distinctly remember যে আমারও এই ধরনের অনেকগুলো থটস ইন এ ফিক্সড ওয়ে ছিল, অনেক বেশি ছিল টুয়ার্ডস মাই বিজনেস পার্টনার্স। সো আমি একটা জিনিস চিন্তা করতাম যে this person would behave this way because I have this expectation, but আমার এই expectationটা was never clearly communicated. তারা আসলে জানতো না যে আমি তাদেরকে নিয়ে কি এক্সপেকটেশন তাদের কাছে আমার আছে, বা আমি কোন বিহেভিয়ার তাদের কাছে এক্সপেক্ট করি। তো once I got present to this idea that I have things in my head that's not communicated, that's not well expressed, তো সেখান থেকে আমার জন্য যে ওপেনিংটা আসছে যে ওকে, if I expect something, I'll have to create that reality first. Right. So আমরা আমাদের পার্টনার্সদের মধ্যে then we created a promise and we set specific expectations and roles যেখান থেকে আমরা অপারেট করতে পারতেছিলাম এরপর থেকে। সো and in some way আমার ক্ষেত্রে সে ল্যাকিংটা ছিল, আমার অন্য পার্টনার আমার কাছে তার এক্সপেকটেশন ডিফারেন্ট ছিল, হি উড এক্সপেক্ট মি টু বি ইন এ ডিফারেন্ট ওয়ে। তো সেটাও যেহেতু কমিউনিকেটেড ছিল না, টুগেদার লেটার আমরা যেটা করতে পারছি, আমরা একটা শেয়ার্ড, ইটস নট কন্ট্রাক্ট বা শেয়ার্ড আন্ডারস্ট্যান্ডিং আমরা বিল্ড করতে পারছি, যেখানে উই হ্যাড স্পেসিফিক রোলস যেগুলো আমরা আসলে ফিল করব, এবং সেখান থেকে এটা যখন আমরা ইন এক্সিস্টেন্স নিয়ে আসছি, আমরা উই কমিউনিকেটেড, উই ডিসকাসড, উই সেট, তারপর থেকে জিনিসটা অনেক ইজি হয়ে গেছে, জিনিসটা অনেক স্ট্রেট ফরওয়ার্ড হয়েছে, জিনিসটা অনেক বেশি প্র্যাকটিক্যাল এবং রিয়েলিস্টিক হয়েছে, এবং আমাদের প্রত্যেকের মাথায় যে ছোটো ছোটো জিনিসগুলো জমেছিল, এক্সপেকটেশন মিসম্যাচ থেকে শুরু করে বিভিন্ন রকমের রেজাল্টমেন্ট, এই জিনিসগুলো ক্লিয়ার হয়েছে এই এক্সারসাইজের পরে। উই কুড সি যে and this also helped us streamline the business, the bonding, the partnership, the company in different ways. Many avenues opened up because of this. Okay. সো তোমার গোলগুলো যখন তুমি সেট করছিলা, তখন আমরা
4টা ডিস্টিংক্ট এরিয়া পিক করছিলাম ফ্রম ইয়োর লাইফ। রাইট। তুমি কি এটা একটু বলবা যে কোন এবং হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অফ দোজ এরিয়াস ইন হুম। ইয়োর লাইফ? এক নম্বর ছিল যে বিজনেস, দেন ছিল হচ্ছে মাই ফ্যামিলি, দেন মাই হেলথ, একটা ছিল হচ্ছে গিয়ে মাই রিলিজিয়াস অ্যাক্টিভিটিস। তো প্রত্যেকটা এরিয়াতে আমি যখন অনেকগুলো গোল সেট করলাম, সেখান থেকে আমি যখন প্রায়োরিটাইজ করলাম, আমি এনশিওর করলাম যে না, প্রত্যেক এরিয়ার জন্যই আমার 2-3টা করে অ্যাটলিস্ট হাই প্রায়োরিটি গোল থাকতেছে। এবং প্রত্যেক এরিয়াতে আমি যেটা হলো ইন টার্মস অফ বিজনেস, আই কুড সি যে ঠিক আছে বিজনেসের হেলথ কীভাবে ইমপ্রুভ করা উচিত, এখানে সিস্টেমস কীভাবে এস্টাবলিশ করতে হবে, রোলসগুলো ক্লিয়ার থাকতে হবে, এবং মাই পার্টনার্স ফ্যামিলির ক্ষেত্রে আহ, আমি রিয়েলাইজ করলাম যে না, আমার ফ্যামিলিকে যদি আমি প্রায়োরিটি দিতে হয় তো আই হ্যাভ টু টেক সাম সার্টেন অ্যাকশন, যেগুলো আমি আগে নিচ্ছিলাম না। স্টার্টিং উইথ বিং প্রেজেন্ট মোর, সেটিং সাম এক্সপেকটেশনস ওইখানেও অ্যাজ ওয়েল, যেগুলো আসলে আমার মাথায় ছিল বাট আমি আসলে এগুলো কমিউনিকেট করছিলাম না বা এক্সপেকটেশন সেট করছিলাম না। হেলথ ওয়াইজ আই কুড সি হোয়াট আর বিগ ইমপ্রুভমেন্টস দ্যাট ক্যান বি মেড, বাট আমি অলসো এটাও বুঝছিলাম যে ডে ওয়ানে আসলে সব চেঞ্জ হবে না। সো গ্র্যাজুয়ালি কীভাবে হেলথ ওয়াইজ আমি ইমপ্রুভ করতে পারি, স্লিপিং বেটার, এটা আমার জন্য খুবই আন্ডার রেটেড ছিল, বাট এটা হাই ইম্প্যাক্ট হচ্ছিল এটার জন্য। ইটিং ওয়েল অ্যান্ড ডুইং অ্যাটলিস্ট স্টার্টিং উইথ সাম এক্সারসাইজ অ্যান্ড মুভিং অনওয়ার্ডস রিলিজিয়াসলি অ্যাজ ওয়েল, যেহেতু আমি এটাকে প্রায়োরিটি দিচ্ছিলাম, কিন্তু সেই প্রায়োরিটির এগেনস্টে আমার আসলে কোনো অ্যাকশনস বা গোলস ছিল না। সো আমি এগুলো সেট করার ফলে ওই অ্যাভিনিউতে আমার ইমপ্রুভমেন্ট আমি দেখতে পাচ্ছিলাম, এবং যেহেতু স্মল স্মল স্টেপস আমি দিচ্ছিলাম, সো গোলের দিকে আমি এগিয়ে যাচ্ছিলাম অল্প অল্প করে। সো এই জিনিসগুলোই প্রাইমারিলি আমার ফার্স্টে ছিল। যদি তোমাকে এটা বলি যে এই এন্টায়ার কোচিং স্ট্রাকচারটাতে তুমি যখন ইউ গট ইনটু দিস কোচিং স্ট্রাকচার, হোয়াট হোয়াট ইম্প্যাক্টস ডিড ইউ গেট? ওভারঅল ইম্প্যাক্ট, ওভারঅল ইম্প্যাক্ট। যদি আমি বলি, মানে দিস এন্টায়ার জার্নি স্টার্টিং ফ্রম গেটিং এ ক্ল্যারিটি, দেন understanding the problem, setting up some goals and following up through the goals, এবং the accountability structure, যেখানে আহ, আপনি আমার সাথে হেল্প করছেন আমাকে টু অ্যাচিভ মাই গোল, দ্য গোল আই সেট আপ ফর মাই সেলফ। এই টোটাল স্ট্রাকচারটা আমার জন্য খুব বেনিফিশিয়াল হয়েছে ইন এ সেন্স যে আমি এখন নিজে অপারেট করতে পারতেছি। আই সি মাই সেলফ ইন কন্ট্রোল অফ মাই লাইফ, ওয়ার আই ওয়ান্ট টু বি, এবং I have a structure right now that helps me achieve that goal, propel me in the right direction. This is like my best takeaway from this coaching session and the coaching system. আমরা যখন এই কোচিং এর এক্সারসাইজটা করলাম অন দ্য ফার্স্ট ফেজ ফর লাইক 3 মান্থস, আই থিঙ্ক অ্যাপ্রক্সিমেটলি 3 মান্থস, আরো বেশি, হ্যাঁ 6 মান্থস, অ্যারাউন্ড 6 মান্থস। তখন এটা কি ছিল যে ইট ওয়াজ অ্যান ইন্ট্রোডাকশন অফ দিস নিউ কনসেপ্টস অ্যান্ড প্র্যাকটিসেস ইন ইয়োর লাইফ, অ্যান্ড দেন তুমি একটা পর্যায়ে যাওয়ার পরে ইউ আর অন ইয়োর ওন অপারেটিং পাওয়ারফুলি। তখন কি তুমি কোনো ধরনের ডিপেন্ডেন্সি বা এরকম তৈরি হয়েছে যে না এটা মুবাশশির ছাড়া তুমি অপারেট করতে পারতেছো, নাকি তুমি অপারেট করতে পারতেছিলে? না, এখানে প্রসেসর দিয়ে যখন আমি যাচ্ছিলাম, তখন তো আমি ডেফিনেটলি আই ওয়াজ লার্নিং এ লট অফ থিংস অ্যান্ড পুটিং দেম ইনটু প্র্যাকটিস। সো আমার একটা ডিপেন্ডেন্সি ওই সময় মাইন্ডসেটে ছিল, যা ঠিক আছে, বিকজ নতুন অনেক অ্যাভিনিউ ওপেন হচ্ছে, অনেক জিনিস আমি ইন্ট্রোডিউস হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম, যেগুলো আমি আগে কখনো ইউজ টু ছিলাম না। So there was a dependency at that time, but eventually it became a system, and through that a habit, and at the end a couple of months পর থেকে আসলে I could feel যে okay, I am now running the things myself, এবং সেখান থেকে আমার কাছে শেষের দিকে আর মনে হয় না যে I am dependent. Obviously I could use more help, but I could also run the system myself. সো তুমি আগে যেভাবে অপারেট করতেছো তার থেকে অলরেডি অন অ্যান এলিভেটেড স্টেটে অপারেট করতেছো। Absolutely. I was running Imran 1.0, and now I am running Imran 2.0. তো এখন সে যদি এরকম একটা ডিপেন্ডেন্সি লাইক অ্যাজ এ স্ট্রাকচার, নট ডিপেন্ডেন্সি মানে হচ্ছে ইউ আর মেন্টালি ডিপেন্ডেন্ট অন মি, বাট অ্যাজ অ্যান অ্যাকাউন্টেবিলিটি স্ট্রাকচার, ডু ইউ থিঙ্ক দ্যাট ইজ সামথিং ব্যাড ফর ইউ? No, I don't think it's bad.
আচ্ছা It actually helps in a very different way. I could bring myself to another level after like practicing this for a couple of months. I can make myself ready for the next level. রাইট সেখানে there is ways যে ফার্দার ডাউন দ্য লাইন আরো কোচিং বা আরো গ্রো করার গ্রো করার অনেক সুযোগ থাকবে আমার কাছে মনে হয়। তো এটা যেমন আই হ্যাভ মাই ওন কোচেস অ্যাজ ওয়েল রাইট এবং তাদের কাছে যখন আমি যাই তো এটা যেটা হয় যে উই হিউম্যান বিইংস আর ডিজাইনড ইন এ ওয়ে যেখানে আহ, যেই কিছু কিছু জিনিস আমাদের মাথা থেকে ফেড হয়ে যায় অ্যান্ড ওয়েন উই আর ইন এ কোচিং স্ট্রাকচার ইন এ কনভারসেশন তখন এগুলো আবার রিফ্রেশ হয়ে যায় অ্যান্ড উই আর প্রেজেন্ট টু দ্য পসিবিলিটিস রাইট অফ লাইফ এবং কোন কোন এরিয়াতে গ্রো করার সুযোগ আছে গ্রেট থ্যাংক ইউ সো মাচ ইমরান অনেক সময় দিচ্ছ ইটস মাই প্লেজার, ইট ওয়াজ গ্রেট।